নবী গো তাদেরকে জানা দেন আপনার যে উম্মতেরা আখিরাতকে পিছনে রাখবে দুনিয়াকে সামনে রাখবে। নবী গো আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন আমি আল্লাহ কিন্তু আপনার মাধ্যমে তাদেরকে জানায়া দিতেছি। কি জানায়া দিতেছে? আল্লাহ বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। নাউজুবিল্লাহ পড়েন। ঠিকানা কি হবে? জাহান্নাম। কি করলে? দুনিয়াকে যদি আগে রাখেন, আখিরাতকে যদি পিছনে রাখেন, দুনিয়াকে যদি প্রাধান্য দেন, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কি না? জাহান্নামের আগুন সইতে পারবেন? জোরে বলেন পারবেন? সম্ভব? দুনিয়ার আগুন তো সইতে পারি না। ঠিক কি না? দুনিয়ার সামান্য আগুন যদি আমার আপনার হাতে লাগে, আঙ্গুলে লাগে, এটা কেউ সইতে পারে? পারে না। সাথে সাথে ছটফট করে। ঠিক কি না? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে না কাদায়াম আখেরে কাদায় না। বলেন জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে না কাদায়াম আখেরে কাদায় না। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন যারা মুনাফিক যারা হবে, আল্লাহ বলেন এদের ঠিকানা হলো আল্লাহর জাহান্নাম। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা কিয়ামতের দিন যারা হেদায়েত প্রাপ্ত মুমিন তাদেরকে ডেকে ডেকে বলবে ও মুমিন ভাই আমাদেরকে একটু নূর দাও, আমাদেরকে একটু আলো দাও। জোরে বলেন কি? আমাদেরকে একটু আলো দাও। সূরা আল হাদিদ খুলেন বাবা, আয়াত নাম্বার 12, আয়াত নাম্বার 12 এবং 13। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত। আল্লাহ বলেন ইয়াউমা স্মরণ, আল্লাহ বলেন নবী গো আপনি স্মরণ করুন ওই দিনের কথা। ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত। আল্লাহ বলে নবী গো আপনি স্মরণ করুন ওই দিনের কথা যেই দিন মুনাফিক পুরুষ এবং নারী, পুরুষ এবং মহিলা, লিল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে, ঈমানদার, যারা পরিপূর্ণ ঈমানদার, যারা হেদায়েত প্রাপ্ত ঈমানদার, যাদের ঈমানটা তাদের সিনার ভিতরে। জোরে বলেন কিসের ভিতরে? সিনার ভিতরে যাদের ঈমান, যাদের ঈমানটা সিনার ভিতরে, বুকের ভিতরে, হৃদয়ের ভিতরে, কলবের ভিতরে যাদের ঈমান, তাদেরকে বলবে আমালিল্লাযিনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। মুনাফিকরা মুমিনদেরকে বলবে উনজুরু তোমরা একটু দাঁড়াও, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম তোমরা একটু দাঁড়াও, তোমাদের থেকে আমাদেরকে একটু আলো দাও। জোরে বলেন কি দাও? একটু আলো দাও। আজকে হাসরের ময়দানে বড় বিপদের মধ্যে আছি, কোনো আলো নাই, সব জায়গা হলো অন্ধকার, ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে পিছনে সব জায়গায় হলো অন্ধকার, আমাদেরকে একটু আলো দাও। এবার মুমিন ব্যক্তিরা বলবে, কি বলবে দেখেন, আল্লাহ বলেন নাকতাবিস মিন নূরিকুম ইলারজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। মুমিনরা বলবে না না আজকের দিনে তোমাদেরকে কোনো আলো দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? এটা কিসের আলো? আগুনের? হ্যাঁ, ঈমানের আলো। কিসের? ঈমানের আলো। বলেন কিসের আলো?
ইমানের আলো নিয়ে যখন মুমিন ব্যক্তি হাসরের ময়দানে দাঁড়াবে, হাসরের ময়দানে যখন ইমানের আলো নিয়ে যখন দাঁড়াবে, তখন মুনাফিকরা বলবে আমাদেরকে একটু আলো দাও না, আমরা তো একই গ্রামে বসবাস করেছি, আমরা তো একই গ্রামে বড় হয়েছি, একই বাজার থেকে আমরা বাজার করেছি, একই মসজিদে একই ইমামের পিছনে নামাজ পড়েছিলাম, কিন্তু কপাল তুমি ছিলা মুসলমান আর আমি ছিলাম মুনাফিক। পরের নাউজুবিল্লাহ। এই কথাগুলো বলবে হাসরের ময়দানে। আর যারা হেদায়েত প্রাপ্ত মুমিন হবে, যাদের ঈমানটা তাদের সিনার ভিতরে, কলবের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। পড়ান আল্লাহু আকবার। যাদের ঈমানটা তাদের সিনার ভিতরে হবে, সূরা হাদীদ আয়াত নাম্বার 12 আল্লাহ বলেন ইয়াউমা, আল্লাহ বলেন নবী গো আপনি স্মরণ করুন ওই দিনের কথা, যেদিন তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, যেদিন আপনি দেখবেন মুমিন নারী এবং পুরুষ, বলে মুমিন নারী পুরুষের সামনে, তাদের ডানে সামনে তাদের ঈমানের নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। ঈমানদার যারা হবে, যাদের ঈমানটা তাদের হৃদয়ের ভিতরে নিতে পারবে, যাদের ঈমান তাদের কলবের ভিতরে এরকম হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বুশরাকুমুল ইয়াউম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে তাদের জন্য সুসংবাদ, তাদের এই ঈমানের আলো সামনে এরকম ভাবে আপনার সামনে ছুটাছুটি করবে, তাদের ডান পাশে ছুটাছুটি করবে। বলেন আল্লাহু আকবার। তাহলে ঈমান কয় প্রকার? জোরে বলেন। দুই প্রকার। ঈমানদার কয় প্রকার? দুই প্রকার। যেহেতু ঈমান দুই প্রকার, ঈমানদারও দুই প্রকার। একটা ঈমান হচ্ছে মুখের ঈমান, একটা ঈমান কি? মুখের ঈমান। কিছু মানুষ এমন আছে, তারা বলে, কি বলে জানেন? বলে যদি নামাজের কথা বলা হয়, নামাজের দাওয়াত দেওয়া হয়, বলে নামাজ পড়ি না তাতে কি হয়েছে, আমাদের ঈমান আছে, ঈমান ঠিক আছে, ঠিক কি না? বলে না নামাজ পড়ি না তাতে কি হয়েছে, আমাদের ঈমান ঠিক আছে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ বলেন এরা মুনাফিক। এটা কি? এটা মুনাফিক, যেটা নামাজ নাই, বলে নামাজ পড়ি না কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। বলেন নাউজুবিল্লাহ। তুমি নামাজ পড়ো না ঠিক আছে, তোমার সমস্যা, আবার এটা বলো কেন যে আমার ঈমান ঠিক আছে? আল্লাহ তো বলেন মুখে মুখে যারা বলে আমার ঈমান আছে, আমি ঈমানদার, আল্লাহ বলেন এটা মুনাফিক। ঠিক কিনা জোরে বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, খোলেন না কোরআন, কোরআনুল কারীমের সূরা জুমার আয়াত নাম্বার 22, আল্লাহ বলেন কিছু মানুষের ঈমান মুখের ভিতরে, কিছু মানুষের ঈমান তার হৃদয়ের ভিতরে। নামাজ তার কাছে ভালো লাগে, নামাজের কথা তার কাছে ভালো লাগে, ইসলামের কথা ভালো লাগে, কোরআন হাদিসের আলোচনা তার কাছে ভালো লাগে। ঠিক কিনা জোরে বলেন। পর্দার কথা ভালো লাগে, হজ যাকাতের কথা ভালো লাগে। আর কিছু মানুষের কাছে নামাজের কথা ভালো লাগে না। নামাজের দাওয়াত নিয়ে যান, গিয়ে দেখবেন তার মুখটা মলিন হয়ে আছে। ঠিক কিনা জোরে বলেন। নামাজের দাওয়াত দিলেও ভালো লাগে না ভাই, এরকম ভাবে নানাভাবে এরকম ভাবে আপনার ইসলামের বিপক্ষে সে অবস্থান নেয়। ইসলামকে কিভাবে এরকম ভাবে আপনার ইসলাম যেন প্রতিষ্ঠিত না হয় সে লক্ষ্যে, সেজন্য সে বিভিন্ন ভাবে কাজ করে। ঠিক কি নজরে বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান যেহেতু দুই প্রকার, ঈমানদারও দুই প্রকার, একটা হলো হেদায়েত প্রাপ্ত ঈমান, আরেকটা হলো হেদায়েত প্রাপ্ত মুমিন, আরেকটা হলো গোমরা মুমিন। আল্লাহ বলেন একটা হলো জান্নাতি মুমিন, আরেকটা হলো জাহান্নামী মুমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা জান্নাতি মুমিন আর যারা জাহান্নামী মুমিন, যারা জান্নাতি মুমিন আর যারা জাহান্নামী মুমিন, এরা দুইজন কিন্তু সমান নয়। সমান? জোরে বলেন। কে বলেছেন? আল্লাহ বলেন কোরআনুল কারীমের সূরা হাসরের 19 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন লা
ওয়াসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম। আল্লাহ বলেন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও বাবা, আল্লাহ বড় সুন্দরভাবে আমাদেরকে ডাকছেন আর বলেন লা তাকুনু, তোমরা হয়ে যেও না কাল্লাযিনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গেছে, যারা আমি আল্লাহকে ভুলে গেছি, যারা আমি আল্লাহর রাস্তা থেকে সরে গিয়ে শয়তানের রাস্তায় যারা চলে, যারা আমি আল্লাহকে ভুলে গেছে, তাদের মতো হয়েও না, তাদের মতো তোমরা হয়েও না। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভুলে গেছে উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক, এরা হলো মুনাফিক। পড়েন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ বলেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বলেন যারা জান্নাতি মুমিন আর যারা জাহান্নামী মুমিন, যারা হেদায়েত প্রাপ্ত মুমিন আর যারা গোমরা মুমিন, এরা দুইজন কিন্তু কোনোদিন সমান হবে না। আল্লাহ বলেন লা ইয়াস্তাউই, সমান নয়, আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বলে জান্নাতি মুমিন আর জাহান্নামী মুমিন এরা দুই দল, এই দুই দল কোনোদিন সমান। এবার আল্লাহ বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি এরা সফল কাম, ঠিক কিনা? এদের জীবন সফল, এরা চিরস্থায়ী আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন বাবা, চাই কি চাই না? ও বাবা, ক্ষণস্থায়ী এই দুনিয়ায় আমার আপনার আপন কেউ হবে না, ঠিক কিনা? আমার আপনার সাথী কেউ হবে না। তাহলে বুকে হাত দিয়ে বাবা বলেন, কেন আপনি চান না এদেশে ইসলামী শাসন ব্যবস্থা চালু হোক? এটা আপনি কেন চান না? কোরআনী হুকুমত চালু হোক, এটা আপনি কেন চান না? আপনার মন কেন চায় না? ও বাবা, আপনি ঘুমের সময় বালিশের সাথে মাথা লাগায় একটু চিন্তা করেন, দেশে আজকে যেই মানুষগুলো গুম হয়েছে, যেই মানুষগুলো খুন হয়েছে, এখনো পর্যন্ত অনেক মায়ের কান্না ঢাকা শহরে শোনা যায়, তার সন্তানের লাশ এখনো পায় না। কি বলবেন? এখনো অনেক মা চিৎকার করে, মায়ের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। এই মমতাময় মা বাবা চিৎকার করে, এখনো আমার সন্তানের লাশ পাই না। অনেক মানুষ তো জেলখানায় লিখে রাখছে, যারা বের হচ্ছে বলে আমি যে বেঁচে আছি এটা একটু বাহিরে গিয়ে আমার আপনজনদেরকে জানায় দিই। এমন অবস্থা আমরা পার করেছি। এখনো অনেক মা তার সন্তানের লাশ পর্যন্ত খুঁজে পায় না। সন্তান কি বেঁচে আছে না মরে গেছে সেটাও জানে না। আছে না নাই? নাকি বানায় বলতেছি? আছে না? তাহলে আপনি চিন্তা করেন, আপনি কেন চান না? বলতেছিলাম ও বাবা, এই দুনিয়ায় কেউ আমাদের আপন হবে না। তবে যদি আপনি ইসলামী আন্দোলনের জন্য কাজ করেন, দিন কায়েমের জন্য কাজ করেন, কোরআনী হুকুমত চালু করার জন্য যদি সামান্য পরিমাণ আপনার শ্রম থাকে, আপনি যদি মনে মনেও চান, রসুল বলেন আপনি হাসরের ময়দানে বলে শহীদদের কাতারে আপনাকে আল্লাহ দাঁড় করিয়ে দিবে, শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিবে। এ বাবা, শুধু রূপগঞ্জ থেকে এসেছি, টাকার জন্য ওয়াজ করি না। পক্ষান্তরে নবীজি আবার হাদিস বলেন, যার দিলের ভিতরে দিন কায়েমের তামান্না থাকবে না, ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা যারা চাবে না, যাদের মন এটা চাইবে না, যারা ইসলামের জন্য জিহাদ করে নাই, আবার জিহাদ করার তামান্নাও যাদের দিলের ভিতরে নাই, নবীজি বলেন এই মানুষটা মরার সময় মুমিন হয়ে মরতে পারবে না, মুনাফিক হয়ে মারা যাবে। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আপনি কার জন্য কি করতেছেন? যেই দলের জন্য, যেই দলের পিছনে আপনি ঘোরেন, ওই দলের চরিত্র ঠিক না, জোরে বলেন ঠিক কিনা?
যেই দলের পিছনে ঘুরতেছেন, যেই দলের নেতার পিছনে ঘুরতেছেন, ওই নেতা তো নামাজ পড়ে না, ঠিক কি না? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ইসলামের ধার ধারে না, তার চরিত্র ঠিক না। এরপরে আরো ভালো নেতাও আছে না নাই? খারাপ যেমন আছে, ভালো নেতাও আছে না নাই? কিছু নেতা ভালো আছে। তাহলে যেই দলের পিছনে, যেই নেতার পিছনে ঘুরতেছেন, সে যদি নামাজি হয়, নেতা যদি নামাজি হয়, কর্মী নামাজি হবে, ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন। কর্মী নামাজি হবে, আর নেতা যদি বেনামাজি হয়, কর্মী নামাজ পড়বে। একটু কিছুদিন আগে নামাজের সময় মিটিং মিছিল চলতেছে, আজান হচ্ছে, আজানের সময় তো বলা হচ্ছে এক নেতাকে কানের তার কর্ণকুহরে পৌঁছানো হয়েছে, তাকে বলা হয়েছে লিডার আজান হচ্ছে, বলো তো তোর আজান করেন না। চিন্তা করতে পারেন, এরা যদি পাইতাম জুতা দিয়ে পিটাইতাম, ঠিক কিনা? জোরে বলেন। পিঠের চামড়া ও তুলে ফেলা দরকার, ঠিক কিনা? জোরে বলেন। যেই লিডার আর যেই নেতা বলে থু তোর আজান, নাউজুবিল্লাহ বলেন, তার ঈমান আছে না গেছে? জোরে বলেন। যেই নেতা বলতে পারে থু তোর আজান, রাখ তোর নামাজ, এই বেঈমান নাফরমান নেতার পিছনে যারা ঘুরবে, ওই নেতাও যাবে জাহান্নামে, ওই কর্মীও যাবে জাহান্নামে, ঠিক কিনা? জোরে বলেন। যদি নেতা ভালো হয়ে যায়, কর্মী কোনোদিন গাড়ি, মানুষের দোকানপাট ভাঙচুর করবে, করবে। কিন্তু লিডার যখন অর্ডার দেয়, যা অমুক বাজারের অমুক দোকানগুলো ভেঙ্গে দিয়ায়, এই যে লিডার অর্ডার করলো, আদেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, এই যে মানুষের ক্ষতি করেছে, এই নেতাও যাবে জাহান্নামে, কর্মীও যাবে জাহান্নামে। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আমি বলতেছিলাম, ও বাবা, কার জন্য কি করতেছেন? আপনার সন্তানও কিন্তু আপনার আপন হবে না, নেতা তো অনেক দূরের কথা, আপনার মা, আপনার বাবা, কেউ আমাদের আপন হবে না, ঠিক কি না? মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ওরে ভেবে দেখো কেউ হবে না, ওরে ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, কে বা হবে সঙ্গেতে মোর মরণে, কে বা হবে সঙ্গেতে মোর কবরে, ঠিক কিনা? কেউ হবে না, একমাত্র ঈমান আর আমল ছাড়া কেউ আমাদের সাথী, কেউ আমাদের আপন হবে। তাহলে আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি মুমিন আর জাহান্নামী মুমিন, এই দুই দল কোনোদিন সমান হতে পারে? আল্লাহ বলেন না। এবার আসেন নবীজি কি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। নবীজি বলেন, জান্নাতি মুমিন আর জাহান্নামী মুমিন, এই দুই দল কোনোদিন সমান হতে পারে না। আল্লাহ রাসূল বলেন, এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম, যাদের ঈমান তাদের মুখের ভিতরে আর যাদের ঈমান তাদের সিনার ভিতরে, এই দুই দল কিন্তু কোনোদিন সমান হতে পারে না, ঠিক কি না? তাহলে আমাদের ঈমান মুখ থেকে সরিয়ে বুকের ভিতরে নিতে হবে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? ঈমান যদি আপনার বুকের ভিতরে চলে যায়, ঈমান যদি বুকের ভিতরে চলে যায়, এটা ধরে রাখতে কেউ পারবে না, এটা বিকশিত হয়ে যাবে, এটা প্রকাশ পেয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, সূর্যের আলো যেমন ধরে রাখা যায় না, সূর্যের আলো যেমন ধরে রাখা যায় না, অন্ধকার ঘরের ভিতরেও, গুহার ভিতরেও সূর্যের আলো চলে যায়, ঠিক কিনা? হ্যাঁ,
অন্ধকার গুহার ভিতরেও যেমন সূর্যের আলোটা চলে যায়, রাসূল বলেন যাদের ঈমান তাদের হৃদয়ের ভিতরে, বলে তাদের ঈমান ধরে রাখা যাবে না, তাদের ঈমান বিকশিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, ঈমান বিকশিত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন ঈমান কিভাবে বিকশিত হবে? আল্লাহ রাসূল বলেন ঈমান জবান দিয়ে বের হবে, ঈমান সুরত দিয়ে বের হবে, ঈমান মাথা দিয়ে বের হবে, মাথায় নবীর সুন্নত উঠে যাবে। আল্লাহু আকবার। কার সুন্নত? জোরে বলেন, আরো জোরে। নবীর সুন্নত টুপি মাথায় উঠে যাবে। ও বাবা, বলে এরকম ভাবে দেহের মধ্যে নবীর সুন্নত জামা উঠে যাবে, জবান দিয়া ঈমান বের হবে, ঈমানের আলো বের হবে। মানে কি? নবীজি বলেন, বলে এই জবান দিয়ে সে মিথ্যা কথা বলবে না, এই জবান দিয়ে সে কাউকে কষ্ট দিবে না, এই জবান দিয়ে কোনো মানুষের গীবত করবে না, এই জবান দিয়ে সে কাউকে গালি দিবে না। ঠিক কি না? জোরে বলেন। আবার রাসূল বলেন হাত দিয়ে তার ঈমান বের হবে। কিভাবে হাত দিয়ে বের হবে? নবীজি বলেন এই হাত দিয়ে সে কাউকে কষ্ট দিবে না, এই হাত দিয়ে সে চুরি করবে না, ডাকাতি করবে না। পড়ান আল্লাহু আকবার। এবার আল্লাহ রাসূল বলেন ঈমান যদি কেউ দিলের ভিতরে ঢুকায় তাহলে সে এরকম ভাবে খাঁটি মুমিন হয়ে যাবে। এবার সাহাবে কেরাম, এবার সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন ইন্নান নূর ইযা দাখালাস সাদর ইনফাসাহা। আল্লাহ রাসূল বলেন ঈমান যখন মানুষের সিনার ভিতরে প্রবেশ করে ঢুকে যায়, ইনফাসাহা, এটা বিকশিত হয়ে যায়। এবার সাহাবীরা আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে আল্লাহ রাসূল ওয়াজ করতেছেন, এই হাদিস বয়ান করেন, সাহাবীরা দাঁড়িয়ে বলে ওগো আল্লাহর নবী হাল্লি তিলকা মিন আলামিন ইউরাফু বি, ওগো আল্লাহর নবী আমরা বুঝবো কিভাবে কার ঈমান মুখের ভিতরে আর কার ঈমান তার সিনার ভিতরে? এটা আমরা বুঝবো কিভাবে? এটা বুঝার কি কোনো আলামত আছে? এবার নবীজি বলেন হ্যাঁ আলামত আছে। ক্বালা নাআম ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন তিনটা আলামত আছে। জোরে বলেন কয়টা? আল্লাহ রাসূল তিন আমলের কথা বলেছেন। জোরে বলেন কয়টা? আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলে, বাইহাকী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলে ও সাহাবীরা তিনটা আলামত যার ভিতরে তোমরা দেখতে পাবে, তিন আলামত, তিনটা আমল যে করবে তোমরা মনে করবে তার ঈমান তার মুখে নয়, তার ঈমান হলো তার বুকের ভিতরে। সুবহানাল্লাহ। তাহলে আমল কয়টা? জোরে বলেন। তিনটা আমল। নবীজি বলেন এই তিন আমল যারা করবে, সাহাবীদেরকে বলে ও সাহাবীরা এই তিন লক্ষণ, এই তিনটা আলামত যাদের ভিতরে থাকবে, যারা এই তিনটা আমল করবে, তোমরা মনে করবে সে তার ঈমানটা মুখে নয়, তার ঈমানটা তার বুকের ভিতরে, তার সিনার ভিতরে। বলে এরকম ভাবে সে পরিপূর্ণ খাঁটি মুসলমান। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমল করার দরকার আছে না নাই? এই তিন আমল করবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, এই তিন আমল করবেন? যদি তিন আমল করতে পারেন, নবীজি বলেন এই তিনটা আলামত যদি কারো ভিতরে পাওয়া যায়, তার ঈমানটা তার সিনার ভিতরে চলে যাবে। আর নবীজি বলেন, বলে যার ঈমান তার সিনার ভিতরে চলে যাবে, আল্লাহর রাসূল বলেন সে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমান, অনেক মুসলমান এমন আছে যাদের ঈমান মুখের ভিতরে, ঠিক কিনা? আমাদের ঈমান এটা সাহাবীওয়ালা ঈমান বানাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমিনু কামা আমানান নাস। আমি তিনটা আমলের কথা একটু পরে আপনাদেরকে বলতেছি। আগে আমরা ঈমান সম্পর্কে কোরআন থেকে কিছু ঘটনা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা, তোমরা বলে ও পৃথিবীর মানুষেরা তোমরা আমার নবীর সাহাবীদের মতো ঈমান আনো। সুবহানাল্লাহ। কার মতো? সাহাবীদের মতো। সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো ঈমান আনো, হযরত আবু বকরের মতো ঈমান আনো। এবার আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমে এমন একজন মহিলা ছিল যে মহিলার ঘটনা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। বলেন আল্লাহু আকবার। ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন একজন নির্যাতিত মুমিন নারীর ঘটনা আল্লাহ তুলে ধরেছেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের সূরা তাহরীমের 11 নম্বর আয়াত। ফেরাউন নাম শুনছেন? ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। সবাই জানেন মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্যাতিত মুমিন নারীর ঘটনা আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলেন ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো তোমরা ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের স্ত্রী বলে এরকম ভাবে এত নির্যাতিত হয়েছে, এরকম ভাবে তাফসীরের কিতাবগুলোতে আসছে, এরকম ভাবে ফেরাউন তার স্ত্রীকে 2 হাতে প্যারাক মেরেছে, পায়ের মধ্যে প্যারাক মেরেছে, এমনকি লজ্জাস্থানে পর্যন্ত প্যারাক মেরেছে। পড়েন নাউজুবিল্লাহ। এত নির্যাতন করেছে, ঈমান যেন ছেড়ে দেয়, ফেরাউনকে যেন রব বলে খোদা বলে স্বীকার করে। পড়েন নাউজুবিল্লাহ। আসিয়া বলেছিল না না, আসিয়া বলেছিল আমি জীবন দিতে পারি ঈমান দিব, জীবন দিতে পারে ঈমান দিব না। এই জন্য আমরা ইসলামের কথা বলি, কোরআনের কথা বলি। বলে ইসলামের জন্য যদি জীবন দেওয়া লাগে রাজি আছি তো ইনশাআল্লাহ। যদি ইসলামের জন্য রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ইসলামের জন্য ইসলামী শাসন ব্যবস্থা চালু করার জন্য যদি ঘর ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, দেশ ছাড়তে হয়, হিজরত করতে হয়, আমার স্ত্রীকে যদি বিধবা করতে হয়, সন্তানকে যদি এতিম করতে হয়, রাজি আছেন মুসলমান? তাহলে আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য আমরা হাসি মুখে জীবন বিলিয়ে দিব। ঠিক কিনা জোরে বলেন। আসিয়ার উপরে এত নির্যাতন এসেছে, এত নির্যাতন করছে ফেরাউন, এরপরেও এরকম ভাবে ঈমান থেকে চুল পরিমাণ পিছপা হয় নাই। সে বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সেই ঘটনা তুলে ধরেছেন। আল্লাহ বলেন ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। ফেরাউনের স্ত্রী আসিয়া বলেছিল, ইয ক্বালাত রাব্বি বিনিলি, বলেছিল ওগো আল্লাহ, এই যে এত কষ্ট, এত নির্যাতন আমাকে করতেছি, আমার কোনো দুঃখ নাই। পড়ান আল্লাহু আকবার। কি বলছে? আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। ওগো আল্লাহ, আমি জান দিয়ে দিব কিন্তু আমি ঈমান দিব না। ওগো আল্লাহ, আমি আমার স্বামী ছেড়ে দিব, আমি জীবন দিয়ে দিব, এরপরও ওগো আল্লাহ আমি তোমাকে ছাড়তে পারবো না। আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কিন্তু এখন যদি আমাদের উপরে নির্যাতন আসে, ইসলামের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে যদি নির্যাতন আসে, বলে এরকম ভাবে আমাদেরকে যদি জেলখানায় আবদ্ধ করা হয়, তাহলে আমরা জেলখানায় যাইব। এরকম ভাবে আমরা ফাঁসির রশি গলায় দিব, ফাঁসির কাষ্ঠে এরকম ঝুলবো, ফাঁসির রশি গলায় দিয়েও বলবো আমরা ইসলাম এদেশে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। তাহলে ফেরাউনের স্ত্রী বলেছিল, ওগো আল্লাহ, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। ওগো আল্লাহ, তোমার পাশে আমাকে এমন জান্নাতে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানিয়ে দাও, যে ঘর থেকে আমি আসিয়া তোমাকে দেখতে পারবো। আসিয়া বলেছিল, ওগো আল্লাহ, জান্নাতে তোমার পাশে আমার জন্য এমন একটা ঘর তুমি বানিয়ে দাও, যেই ঘর থেকে আমি তোমাকে দেখতে পারবো। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে আরেকটা ঘটনা শুনাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন। ঈমানের জন্য এত কষ্ট করেছে, উমাইয়া এত নির্যাতন করেছে, মরুভূমির মধ্যে রেখে বিশাল আকারের এক পাথর বুকের মধ্যে দিয়া চাপা দিয়া বলতেছি, তুই ঈমান ছাড়, তুই যেই তোর
আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহকে ছেড়ে দে। এত নির্যাতন করেছে, এই নির্যাতন করার পরও সে বলেছিল, হে উমাইয়া, আমি জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দিব না। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জীবন দিয়ে দিব, ঈমান দিব না, ইসলাম ছাড়বো না, ঈমান ছাড়তে পারবো না। তাহলে আমার আপনার উপরে যদি এরকম ভাবে অ্যাটাক করা হয়, আমার আপনার উপর যদি নির্যাতন করা হয়, আপনি যদি খাঁটি মুসলমান হয়ে থাকেন, তাহলে জীবন দিয়ে দিব, আমরা ঈমান দিব ঈমান দিব না। তাহলে আমি বলতেছিলাম এই ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার ঘটনা কোরআনে বয়ান করে ঈমানের আলোচনা করেছেন। এরপর আল্লাহ বলেছেন, আমিনু কামা আমানান নাস, সাহাবীদের মতো তোমরা ঈমান আনো। তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেন 3 আমল যারা করবে, বলে তারা ইসলামের জন্য জীবন দিতে পারবে। আল্লাহু আকবার। কয় আমল? জোরে বলেন। যদি 3টা আমল করতে পারেন, আপনার ঈমান মুখ থেকে সরে বুকের ভিতরে চলে যাবে। ঈমান যখন হৃদয়ের ভিতরে চলে যাবে, সিনার ভিতরে চলে যাবে, তখন ইসলামের জন্য, কোরআনের জন্য যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, তাহলে সেটা আপনার দ্বারা সম্ভব হবে যদি ঈমানটা আপনার দিলের ভিতরে থাকে। আর যদি মুখের ভিতরে থাকে, আপনি থাকবেন মুনাফিক। আপনার কাছে ইসলামের কথা ভালো লাগবে না, কোরআনের কথা ভালো লাগবে না। ঠিক কিনা? জোরে বলেন। বলেছেন কে? আরো জোরে বলেন কে? এবার আসেন আমরা 3 আমলের কথা শুনবো। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ নবী বলেন, এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম, 3টা আমল যদি করতে পারো, 3 আমল যদি করতে পারো, তাহলে তোমার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি জান্নাতি মুমিন হয়ে যাবে, তুমি হেদায়েত প্রাপ্ত মুমিন হয়ে যাবে। এবার 1 নাম্বার আমল আল্লাহ রাসূল বলেন, আত্তাজাফি মিন দারিল গুরুর। 1 নাম্বার আমল হলো, আল্লাহ রাসূল বলেন, 1 নাম্বার আমল হলো, 1 নাম্বার আলামত হলো, আল্লাহ রাসূল বলেন, যার ঈমানটা তার সিনার ভিতরে, বলে তার কাছে দুনিয়ার মূল্য নষ্ট হয়ে যাবে, আখিরাতের মূল্য বেড়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মূল্য নষ্ট হয়ে যাবে, আখিরাতের মূল্য বেড়ে যাবে, নামাজের মূল্য বেড়ে যাবে, সেজদার মূল্য বেড়ে যাবে, আপনার রোজগারের চাইতে সেজদার মূল্যটা বেড়ে যাবে। আপনি কোথাও কাজে গিয়েছেন, আজান হয়েছে, আজান শোনার সাথে সাথে আপনি সেজদা দেওয়ার জন্য, রবের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য আপনি পাগল পারা হয়ে যাবেন, ব্যতিব্যস্ত হয়ে যাবেন, আপনার মনটা অশান্ত হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত সেজদা করবেন না, রবকে যতক্ষণ পর্যন্ত আপনি সেজদা দিবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার মন শান্ত হবে না। পড়ান আল্লাহু আকবার। রাসূল বলেন, আত্তাজাফি মিন দারিল গুরুর। আল্লাহ রাসূল বলেন, 1 নাম্বার আমল, আখিরাতের মূল্য তার কাছে বেড়ে যাবে, আখিরাতকে সে প্রাধান্য দিবে, আখিরাতকে প্রাধান্য দিবে, ইসলামকে প্রাধান্য দিবে, কোরআনকে প্রাধান্য দিবে, আল্লাহকে প্রাধান্য দিবে। আগে আখিরাত, পরে হচ্ছে দুনিয়া। ঠিক কি না? জোরে বলেন। দুনিয়ায় এত কামাই রুজি রোজগার করে কি করবেন যেটা কিছুই নিতে পারবেন না? তাহলে দুনিয়ায় এত ব্যতিব্যস্ত হওয়া যাবে না, আখিরাতের ফিকির করা চাই। ঠিক কি না? জোরে বলেন। আখিরাতের ফিকির করা চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের সূরা নাসিয়াতের 38তম আয়াত, আল্লাহ বলেন, ওয়া আযারাল হায়াতাদ দুনিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন। খারাপ লাগে? শেষ করে দেই। হ্যাঁ, আল্লাহ বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়াতের 38তম আয়াত, আল্লাহ বলেন, ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া।
ও বাবা, আল্লাহ এখানে স্পষ্টভাবে বলেছেন, এটা অস্বীকার করবেন কিভাবে? এখানে আল্লাহ ব্যাখ্যা করে নাই, বিশ্লেষণ করে নাই, তাফসির করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আসার হায়াতাত দুনিয়া, যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়াকে অগ্রাধিকার দিবে, দুনিয়াকে আগে রাখবে, আর আখিরাতকে যারা পিছনে রাখবে, আল্লাহ বলেন নবী গো তাদেরকে জানা দেন, আপনার যে উম্মতেরা আখিরাতকে পিছনে রাখবে, দুনিয়াকে সামনে রাখবে, নবী গো আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, আমি আল্লাহ কিন্তু আপনার মাধ্যমে তাদেরকে জানায়া দিতেছি। কি জানায়া দিতেছে? আল্লাহ বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ বলেন তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। নাউজুবিল্লাহ পড়েন। ঠিকানা কি হবে? জাহান্নাম। কি করলে? দুনিয়াকে যদি আগে রাখেন, আখিরাতকে যদি পিছনে রাখেন, দুনিয়াকে যদি প্রাধান্য দেন, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কি না? জাহান্নামের আগুন সইতে পারবেন? জোরে বলেন, পারবেন? সম্ভব? দুনিয়ার আগুন তো সইতে পারি না, ঠিক কি না? দুনিয়ার সামান্য আগুন যদি আমার আপনার হাতে লাগে, আঙ্গুলে লাগে, এটা কেউ সইতে পারে? পারে না, সাথে সাথে ছটফট করে, ঠিক কি না? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে না কাদায়াম আখেরে কাদায় না। বলেন জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে না কাদায়াম আখেরে কাদায় না। বলেন আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাজিয়াতের 38তম আয়াত, আল্লাহ বলেন ওয়াসারুল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। এরপরে আবার আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আর যারা আখিরাতকে সামনে রাখবে, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আর যারা আখিরাতকে সামনে রাখবে, দুনিয়াকে যারা পেছনে রাখবে, যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে, ঠিক কি না? জোরে বলেন, হিসাব দিতে হবে না? একদিন হিসাব দিতে হবে, ঠিক কি না? হিসাব একদিন দেওয়া লাগবে। আল্লাহ বলেন এই চিন্তা, এই ভয় যাদের ভিতরে থাকবে, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ বলেন আর যারা নিজের মন গড়া মতো চলবে না, নিজের মন গড়া মতো চলবে না, নিজের মন যা চায় তা করবে না, কোরআন অনুযায়ী চলবে, হাদিস অনুযায়ী চলবে, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলেন তার ঠিকানা হলো আল্লাহর জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। ঠিকানা কি? আল্লাহর জান্নাত। তাহলে যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, যারা এরকম ভাবে আপনার আখিরাতকে যারা প্রাধান্য দিবে না, যারা দুনিয়াকে যারা প্রাধান্য দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর যারা আখিরাতকে প্রাধান্য দিবে, যারা আখিরাতকে প্রাধান্য দিবে, তাদের ঠিকানা হবে জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার আমল হচ্ছে দুনিয়ার মূল্য নষ্ট হয়ে যাবে, আখিরাতের মূল্য বেড়ে যাবে, সেজদার মূল্য বেড়ে যাবে। পড়ান আল্লাহু আকবার। এবার আল্লাহ রাসূল বলেন ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। পড়ান আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন আল কাইসু মান দানা নাফসাহু, আল্লাহ রাসূল বলেন এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম।
আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি হলো বুদ্ধিমান ব্যক্তি, বলে যে আখিরাতের পরবর্তী সময়ের জন্য, বলে মৃত্যুর পরবর্তী সময়ের জন্য যারা আমল করে ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় বুদ্ধিমান ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওয়া আমিলা লিমা বাদাল মাউত আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ রাসূল বলেন বুদ্ধিমান তো ওই ব্যক্তি, আরে যারা মৃত্যুর পরবর্তী সময়ের জন্য, আখিরাতের জন্য, কবরের জন্য, হাসরের ময়দানের জন্য, মিজানের পাল্লা ভারী করার জন্য, পুলসিরাতের পুল পার হওয়ার জন্য যারা আমল করে তারাই হচ্ছে বুদ্ধিমান। ঠিক কি না জোরে বলেন? তারাই হচ্ছে সবচেয়ে বড় চালাক ব্যক্তি। যারা ইসলামের জন্য কাজ করে, কোরআনের জন্য কাজ করে, তারাই হচ্ছে বুদ্ধিমান। ঠিক কি না জোরে বলেন? তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ রাসূল বলেন যারা আখিরাতের জন্য যারা কাজ করে এরা হলো চালাক। ঠিক কি না জোরে বলেন? ঠিক না বেকি? এবার আল্লাহ রাসূল বলেন দিল আর দুনিয়ার উপমা হলো নৌকার পানির মতো বাবা। বলে এরকম ভাবে দিল আর দুনিয়ার উপমা হলো নৌকার পানির মতো। নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না, পারে? নৌকা পানি ছাড়া চলতে পারে? নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না, ঠিক তদ্রূপ মানুষও দুনিয়া ছাড়া চলতে পারে, মানুষও দুনিয়া ছাড়া চলতে পারে না। দুনিয়ায় চলতে গেলি বলে এরকম ভাবে মানুষ যদি চলতে যায় দুনিয়ার দরকার আছে না নাই? এবার আল্লাহ রাসূল বলেন তবে কোনো মানুষের দিলের ভিতরে যদি দুনিয়া ঢুকে যায় শয়তানের ওয়াসওয়াসা লাগে না? বলে এই দুনিয়া তাকে ধ্বংস করে দিবে। পরেন নাউজুবিল্লাহ। ঠিক কি না? দুনিয়া মানুষকে ধ্বংস করে দিবেন। বলে নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না, এই নৌকার মধ্যে যদি পানি ঢুকে যায় এই নৌকা ডুবার জন্য ঝড় তুফান বলে এগুলো কিচ্ছু লাগবে? যদি নৌকার মধ্যে পানি ঢুকে এই পানি নৌকাকে ডুবিয়ে দিবে। ঠিক কি না? ঠিক তদ্রূপ মানুষ দুনিয়ায় চলবে, কিন্তু মানুষের দিলের ভিতরে যদি দুনিয়া ঢুকে যায়, দুনিয়ার ধান্দা ঢুকে যায়, দুনিয়া খালি কামায়, দুনিয়ার চিন্তা, যেখানে যায় সেখানে দুনিয়ার চিন্তা, এই করবে সেই করবে, একতলা করছে দুইতলা করার ফিকির আছে না নাই? গাজীপুর জায়গা রাখছে, এখন ঢাকা গুলশান বনানীতে জায়গা রাখার ফিকির আছে না নাই? এই সমস্ত চিন্তা ভাবনা যারা লালন করে, এই ফিকির যাদের, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন এই দুনিয়ায় তাকে জাহান্নামী করে দিবে, এই দুনিয়ায় তাকে ধ্বংস করে দিবে। পরেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা আখিরাতকে প্রাধান্য দিব ইনশাআল্লাহ। এক নাম্বার আমল বলতেছিলাম, তিনটা আমলের কথা। এক নাম্বার আমল আমরা কাজ করব আখিরাতকে সামনে রেখে, না দুনিয়াকে? জোরে বলেন। আখিরাতকে সামনে রেখে আমরা কাজ করব। আখিরাতের ফিকির আজকে নাই। ঠিক কি না? ও বাবা, আখিরাতের ফিকির কেন করেন না? আর কবে ফিকির করবেন? সময় তো শেষের দিকে। ঠিক কি না? এখনো আপনাকে ফজরের সময় মসজিদে পাওয়া যায় না, মাগরিবে এসে পাওয়া যায় না, কিন্তু ঠিক মাগরিবের পরে চায়ের দোকানে আপনাকে পাওয়া যায়। ঠিক কি না? মাগরিবের পরে, এশারের পরে ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, পা দুইটা আগায় দেন বাবা, পায়ে ধরে বলে যায় এশারের পরে, মাগরিবের পরে বাজারে চায়ের দোকানে টিভির সামনে আপনাকে এখনো পর্যন্ত দেখা যায়। আর কবে হুশ ফিরে আসবে? আর কবে আপনার মধ্যে দিনের বুঝ আসবে? কবে আখিরাতের ফিকির আসবে? কবে আপনি আর কবরের কথা চিন্তা করবেন? কবরের আযাব তো সইতে পারবেন? কবরের আযাব যদি কেউ দেখতো ঘর বাড়ি ছেড়ে, বলে সে পাগলের মতো ঘুরতো। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আখিরাতের ফিকির করার দরকার আছে না নাই? কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘর বাড়ি ছাড়িয়া গো মানুষ পালাইতো। ঠিক কিনা? কবরের আযাব সত্য নাকি মিথ্যা? এ বাবা বলেন না, সত্য নাকি মিথ্যা? বিশ্বাস আছে না নাই? কবরের আযাব, কবরের সাপ বিচ্ছু আমাকে আপনাকে দংশন করবে, সত্য না মিথ্যা? জোরে বলেন। সাপে কাটবে, গুর্জ মারবে, হায় রে হায়,
আগুন জ্বালায়া দিবে কলিজায়, আগুন জ্বালায়া দিবে কলিজায়। ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, যারা আমার আলোচনা শুনতেছেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, ও মা, স্বামীর ঘরে আসছেন নতুন শাড়ি পরে, ও মা, এমন একদিন আসবে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া আপনার সন্তানেরা আপনাকে ঘর থেকে বের করে দিবে, ঠিক কিনা জোরে বলেন? কেউ আপন হবে না। ও মা, এখনো পর্যন্ত আপনি 2 সন্তানের মা, 3 সন্তানের মা, ও মা, এখনো পর্যন্ত আপনাকে রাত 11টা 12টা পর্যন্ত টিভির সামনে দেখা যায়, ঠিক কিনা জোরে বলেন? স্টার জলসা, জি বাংলার নাটক, আবার কত নতুন নাটক বের হয়েছে। এই ভারত আমাদের শত্রু না বন্ধু? আসতে বলেন, জোরে বলেন না। ভারত আমাদের শত্রু না বন্ধু? এই ভারত আমাদের মুসলমানের কোনোদিন বন্ধু হতে পারে না। কেন বিশ্বাস করেন না? কোরআন তো আপনার সামনেই আছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভারত বলেন, আমেরিকা বলেন, কেউ আমাদের বন্ধু না, ঠিক কিনা জোরে বলেন? কোন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, অমুসলিম মুসলমানদের বন্ধু হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু এতদিন তো আমাদেরকে বলেছে ভারত নাকি আমাদের বন্ধু, ঠিক কিনা? এজন্য বাংলাদেশের মানুষ ইলিশ খাইতে পারে না, ভারতের মানুষ ইলিশ খায়, ঠিক কিনা জোরে বলেন? ইলিশ খাইতে পারেন বছরে একদিন, 6 মাসে আগুন, ঠিক কিনা? কত কেজি? 2000 কেজি ছিল, 2800, ঠিক কিনা? এখন মনে হয় একটু কমছে, ঠিক না? বাংলাদেশের মানুষ ইলিশ খাইতে পারে না। আমাদেরকে এই 16 বছর বুঝাইছে যে ভারত আমাদের বন্ধু, ঠিক কিনা? তাহলে আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরকম ভাবে এই কবরের আযাব সত্য, ঠিক কিনা জোরে বলেন? কবরের আযাব সম্পর্কে কোরআনে আয়াত আছে না নাই? জোরে বলেন। কবরের আযাব সম্পর্কে কোরআনে আয়াত আছে। বলতেছিলাম, ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, আর স্টার জলসা, যেই বাংলার নাটক দেখেন না, ও মা, আপনার সন্তান আপনার কথা শোনে না, আপনার স্বামী আপনার কথা শোনে না, আপনার ঘরে অশান্তি, ঘরে শান্তি নাই, ঠিক কিনা জোরে বলেন? ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই। ও মা, এত বড় রাত, লম্বা রাত, রাত 12টা পর্যন্ত আপনি টেলিভিশনের সামনে থাকেন। এখন তো টেলিভিশন লাগে না, মোবাইল সবাই সকলের হাতে হাতে, ঠিক কিনা? স্বামী থাকে বিদেশ আর স্ত্রী দেশে, বলে রাত 12টা পর্যন্ত অন্য পর পুরুষের সাথে পরকিয়া প্রেম করে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? স্বামী বিদেশ থাকে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা উপার্জন করে দেশে তার স্ত্রীকে পাঠায়, ঠিক কিনা? স্ত্রী আমানত রক্ষা করে না, স্ত্রী অন্য পর পুরুষের সাথে সম্পর্ক, রিলেশন, আছে না নাই? ও বাবা জোরে বলেন, আছে না নাই? যার কারণে সমাজে আজকে দেখা যায় সংসারগুলো বেশি দিন টিকে না, ঠিক কিনা? 2, 4, 6 মাস, 1 বছর, 2 বছর পরে সংসার ভেঙে যায়, শোনা যায় মুখের সাথে ভেঙে গেছে, ঠিক কিনা? কিছুদিন আগে কাতার প্রবাসী একজন লোক দেশে আসছি, বলে মাত্র 1 মাস হয়েছে সে বিদেশে গেছি, বলে সব কিছু বলে তার নামে ছিল, এরকম ভাবে অ্যাকাউন্ট ব্যাংকের সব টাকা পয়সা তার কাছে ছিল। বলে এই মহিলা 2 সন্তানের জননী, 2 সন্তানের মা, এত বিশ্বাস করেছি, বলে এরকম ভাবে অন্য লোকের সাথে রিলেশন করে, প্রেম করে ওই সন্তান 2টাকে বাড়িতে একা রেখে চলে গেছে। পড়েন নাউজুবিল্লাহ। এমন ঘটনা আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কম না বেশি? জোরে বলেন। তাহলে আমি বলতেছিলাম, ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, আপনি
আর কবে আপনার হুঁশ ফিরে আসবে, আর কবে দিনের সঠিক বুঝ আপনার মধ্যে আসবে। ওমা আজকের মাহফিল থেকে আপনি এরকম ভাবে আজকের আলোচনা থেকে মাহফিলের পর তওবা করে আপনি ভালো হয়ে যান, সন্তানগুলোর জন্য দোয়া করেন। ওমা দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী ঠিক কিনা, আখেরাত হলো চিরস্থায়ী ঠিক কিনা, জোরে বলেন। দুনিয়া কি ক্ষণস্থায়ী না, আখেরাত জোরে বলেন আখেরাত চিরস্থায়ী। এই যে পরকীয়া প্রেম সমাজে আছে না নাই, জোরে বলেন আছে না নাই? এই পরকীয়া প্রেম যদি কেউ বন্ধ করতে চায়, কোরআনী হুকুমত ছাড়া সম্ভব? সম্ভব? যদি কোরআনী হুকুমত চালু করা হয়, কোরআনী বিধান যদি সংসদে উঠে, কোরআন যদি সংসদে ওঠে, ঠিক কিনা জোরে বলেন? আপনারা চান কি চান না কোরআন সংসদে উঠুক? হ্যাঁ, আপনারা চান এই কোরআনে বলে এই কোরআন সংসদে উঠুক, এটা আপনারা চান? এই কোরআন দিয়ে এই দেশ পরিচালনা করা হোক, আপনারা চান? কে কে চান? দুইটা হাত উঠে আল্লাহরে দেখা দেন। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। তাহলে আমি বলতেছিলাম আপনাদেরকে, কোরআন যদি সংসদে ওঠে, বাবা কোরআন যদি সংসদে ওঠে, পরকীয়া থাকবে। পরকীয়ার শাস্তি কি জানেন? এই যে একজনের বউ আরেকজনের সাথে ভেগে যায়, একজনের বউ আরেকজনের সাথে রাত কাটায়, আছে না নাই? অবৈধ সম্পর্ক আছে না নাই? এর শাস্তি হলো কোরআনে। কোরআন যদি এই দেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনের বিধান হচ্ছে যারা বিবাহের পরে, বিয়ের পরে যারা জিনা করবে, ব্যভিচার করবে, কোরআন বলে তাদেরকে গর্ত করে বাংলাদেশের রাজধানী ঢাকায় লক্ষ মানুষের সামনে পাথর মারতে মারতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। কোরআন, আল্লাহু আকবার। কোরআনের এই বিধান যদি চালু হয়, তাহলে এই দেশে পরকীয়া থাকবে না, ঠিক কিনা জোরে বলেন? যারা পরকীয়া প্রেম করবে, নারী হোক পুরুষ হোক, নারী আর পুরুষের বিধান একটাই, শাস্তি একটাই। বিয়ের পরে যারা জিনা করবে, ব্যভিচার করবে, বাবা আপনার পুত্রবধূ আর কারোর সাথে যাবে না। বলে কোন ছেলের বউ শ্বশুরের সাথে বেগে যাবে না, ঠিক কিনা? কোরআন যদি এদেশে চালু হয়, কোরআনী আইন যদি চালু হয়, তাহলে এরকম ভাবে পাথর রজম মারতে মারতে, পাথর মারতে মারতে তাদেরকে শেষ করে দেওয়া হবে, ঠিক কিনা জোরে বলেন? এই যে আজকে খুন করা হচ্ছে, কিছুদিন আগেও সম্ভবত বগুড়া নাকি বরগুনা জানি এক ঘটনা, ভাড়াটিয়া এক মহিলাকে এরকম ভাবে নির্মম ভাবে হত্যা করেছে, নির্মম ভাবে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। পরে নাউজুবিল্লাহ। প্রতিদিন খুনের খবর। কিছুদিন আগে কিছু কিশোর গ্যাং, কিছু পোলাপাইন, কিছু ছেলে পেলে যারা নেশা করে, বলে এক ছেলেকে প্রকাশ্যে জবাই করেছে। পরে নাউজুবিল্লাহ। প্রতিদিন প্রতিদিন এরকম খুনের ঘটনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআনের বিধান হচ্ছে কেউ যদি অন্যায় ভাবে কাউকে হত্যা করে, আমি আপনাদের কেন বলতেছি, এই কোরআন যদি সংসদে উঠে, কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করা হয়, তাহলে এই দেশে খুন আর গুমের মতো ঘটনা ঘটবে, জিনা ব্যভিচার থাকবে, দুর্নীতি থাকবে, চুরি ডাকাতি থাকবে না, মানুষের সম্পদগুলো নিরাপদ থাকবে। কোরআনের বিধান হচ্ছে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, নির্মমভাবে, অন্যায়ভাবে, অবিচারভাবে, জুলুম করে হত্যা করে, কোরআন আমাদেরকে জানিয়েছে, আল্লাহ ফরজ করেছেন, ওয়া কাতাবানা আলাইহিম ফিহা আন্না নাফসা বিন নাফস ওয়াল আইনি বিল আইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জানের বদলে জান। কেউ যদি কাউকে হত্যা করে, ইসলামের বিধান হচ্ছে তাকেও লক্ষ মানুষের সামনে হত্যা করা হবে। পড়ান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জানের বদলে জান, কানের বদলে কান, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, আঘাতের বদলে আঘাত। কেউ কাউকে আঘাত করবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন চোরের শাস্তির ব্যাপারে আপনারা জানেন, আল্লাহ বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা
নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলেন কেউ যদি চুরি করে আমি কোরআনে তার শাস্তির বিবরণ দিয়ে দিলাম, তার হাত কেটে দাও। কি কেটে দাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি চুরি করে তার হাত কেটে দাও। কি কেটে দাও বলেন না, জোরে বলেন। বিধান কার? আরো জোরে বলেন। আল্লাহ বলেন কেউ যদি চুরি করে তার হাত কেটে দাও। শরীয়তে ইসলামে বলা হচ্ছে লক্ষ মানুষের সামনে, বাংলাদেশের রাজধানী ঢাকায় লক্ষ লক্ষ মানুষের সামনে বলে প্রকাশ্যে তার হাত কেটে দেয়া হবে। এই চোরকে দেখে আরো লক্ষ মানুষ তার থেকে শিক্ষা নিবে। কেউ কোনোদিন আর চুরি করার কথা মাথায়ও আনবে না। ঠিক কিনা জোরে বলে। কেউ কোনোদিন আর ডাকাতি করবে না, চুরি করবে না। এবার আসেন এই যে আমার আপনার নবীকে কিছুদিন পর পর কিছু কুলাঙ্গার গালি দেয়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিছু কুলাঙ্গার গালি দেয়। এর মধ্যে একটা কুলাঙ্গার হলো কাদিয়ানি। ঠিক কি না? কাদিয়ানি কাফের না মুসলমান? কাফের না মুসলমান? জোরে বলেন কাফের না মুসলমান? কাফের। কাফের বলেন। কাদিয়ানি কাফের। কাফের 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 কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই। সবাই বলেন না নবীর জন্য মায়া লাগে না? আপনি জানেন নবীর ব্যাপারে তার কি ধারণা? নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাফের কাফের। তাহলে কিছুদিন পর পর কিছু কুলাঙ্গার এই দেশে আমার আপনার নবীকে গালি দেয়, আছে না নাই? ইসলামের বিধান হলো মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। ইসলামের বিধান হলো কেউ যদি নবীকে গালি দেয় তার গর্দান উড়িয়ে দাও। ঠিক কিনা? যদি এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়, এদেশে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়, ইসলামী শাসন ব্যবস্থা চালু হয়, কোরআনী শাসন ব্যবস্থা চালু হয়, কোন কুলাঙ্গার, কোন বেঈমান, কোন নাফরমান আমার আপনার নবীর বিরুদ্ধে কটূক্তি করতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা জোরে বলেন। কোন কুলাঙ্গার আমার আপনার নবীকে গালি দিতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা জোরে বলেন। তাহলে এদেশে ইসলামী শাসন ব্যবস্থা চালু হোক, এটা আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? যারা চায় এরা হলো মুসলমান, আর যারা চায় না এরা হলো মুনাফিক। ঠিক কিনা জোরে বলেন। তাহলে আমি বলতেছিলাম তিনটা আমলের কথা। দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না, আখিরাতকে প্রাধান্য দিতে হবে। এবার আসেন 2 নাম্বার। আল্লাহ রাসূল বলেন ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। আল্লাহ রাসূল বলেন 2 নাম্বার আমল হলো বলে এরকম ভাবে তার দিলের ভিতরে জান্নাতের তামান্না থাকবে। সুবহানাল্লাহ। কিসের তামান্না? জোরে বলেন। জান্নাতের তামান্না থাকতে হবে। জান্নাতে যাওয়ার জন্য নবীজি বলেন যা যা করা দরকার সব করবে। জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য যদি জীবন দিতে হয় জীবন দিবে, যদি রক্ত দিতে হয় রক্ত দিবে। ঠিক কিনা জোরে বলেন। যদি জান্নাতে যাওয়ার জন্য যুদ্ধের ময়দানে শহীদ হওয়া লাগে, যদি শহীদ হওয়া লাগে শহীদ হবে। জান্নাতে যাওয়ার জন্য যদি ঘর ছাড়তে হয় ঘর ছেড়ে দিবে। জান্নাতে যাওয়ার জন্য যদি বাড়ি ছাড়তে হয় বাড়ি ছেড়ে দিবে। জান্নাতে যাওয়ার জন্য যা যা করা দরকার সব করবে। পড়েন সুবহানাল্লাহ। এবার আসেন 3 নাম্বার। আল্লাহ রাসূল বলেন আল ইস্তিদাদু বিল মাউতি ক্বাবলা নুজুলি। আল্লাহ বলেন 3 নাম্বার আমল হচ্ছে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা। মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন মুমিন ব্যক্তি মরণের দরজা দিয়ে আল্লাহর জান্নাতে যাবে, আর কাফের ব্যক্তি আর মুনাফিক ব্যক্তি মৃত্যুর দরজা দিয়ে, মরণের দরজা দিয়ে জাহান্নামে ঢুকবি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? নবীজি বলেন মুতু ক্বাবলান তামুতু হাসিবু ক্বাবলান তুহাসিবু। নবীজি বলেন মরার আগে একবার মরো, হিসাব নেওয়ার আগে, তোমার কাছ থেকে হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাবটা নিজেই একবার করো। ঠিক কিনা?
নিজের হিসাব যদি নিজে করতে পারি তাহলে স্পষ্ট হয়ে যাবে আমি জান্নাতি না জাহান্নামী, ঠিক কিনা জোরে বলেন। তাহলে 3 আমলের কথা আমি বলতেছিলাম আপনাদেরকে। এই 3টা গুণ যদি কারো ভিতরে পাওয়া যায়, নবীজি বলেন তার ঈমানটা তার বুকের ভিতরে, তার ঈমানটা তার সিনার ভিতরে, তার ঈমানটা তার হৃদয়ের ভিতরে, তার কাছে ইসলাম ভালো লাগবে, কোরআন ভালো লাগবে, ইসলামী শাসন ব্যবস্থা তার কাছে ভালো লাগবে, ঠিক কিনা জোরে বলেন। এই 3টা আমল আমরা করব তো ইনশাআল্লাহ, এই 3 গুণে আমরা গুণান্বিত হব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। তাহলে এই 3টা আলামত, এই 3টা গুণ, এই 3 গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই 3 গুণে গুণান্বিত হব তো ইনশাআল্লাহ। 1 নাম্বার গুণ কি বলেছি? ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। 1 নাম্বার আমল হচ্ছে এরকম ভাবে আপনার আখিরাতকে প্রাধান্য দেওয়া। আখিরাতকে জোরে বলেন না, আখিরাতকে প্রাধান্য দেওয়া। এরকম ভাবে আখিরাতকে প্রাধান্য দেওয়া, দুনিয়াকে প্রাধান্য না দেওয়া। এরপরে 2 নাম্বার আমল হচ্ছে ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, জান্নাত পাওয়ার প্রতি মনোযোগী হওয়া, জান্নাতের তামান্না দিলের ভিতরে রাখা, জান্নাতের তামান্না নিয়ে চলা। আর যদি আপনি মনে করেন কিসের জান্নাত কিসের জাহান্নাম, দুনিয়ায় চলতেছি, খাইতেছি, আমোদ ফুর্তি করতেছি, মরবো তো শেষ, ঠিক কিনা? এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি এই চিন্তা আপনি লালন করেন, এই চিন্তা ভাবনা যদি আপনার ভিতরে থাকে, তাহলে তো মৃত্যুর পরে আপনার জন্য আল্লাহ জাহান্নাম রেডি করে রাখছেন। মিজান পুল সিরাত এগুলো বিশ্বাস করে না এমন মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমন নাস্তিক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মৃত্যু, এটাকে কেউ অস্বীকার করে না। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ, নাসারা, মুসলিম, কেউ এটাকে অস্বীকার করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলেন সবাইকে মরতে হবে। এরপর আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনার কর্ম আপনাকে দেওয়া হবে, আপনার হাতে বুঝিয়ে দেওয়া হবে। এই যে নাও, তোমার যদি ভালো করে থাকেন ভালো ফলাফল আপনার হাতে পৌঁছাবে, যদি খারাপ করে থাকেন খারাপ ফলাফল, খারাপটা আপনার কাছে পৌঁছাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন যারা বলে এরকম হিসাবের পরে, যারা এরকম ভাবে ফামান যুহজিহা আনিন নার, যারা জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে, আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, এরপরে যাকে জান্নাতে দেয়া হবে, জান্নাতের টিকিট যার হাতে দেয়া হবে, যার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, সে হলো সফল কাম ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। সে হলো সবচেয়ে বড় সফল ব্যক্তি। দুনিয়ায় আমরা দেখি যার বাড়ি ঘর আছে, অনেক টাকা পয়সা, বিল্ডিং আছে, বলে অনেক প্রভাব প্রতিপত্তির মালিক, প্রভাবশালী, বলে অনেক কিছু আছে, টাইলস করা, বলে উন্নত মানের টাইলস করা, সুন্দর বাড়ি ঘর আছে, টাকা পয়সা আছে, আমরা মনে করি সে সফল, ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, যার বাড়িঘর আর সয় সম্পত্তি আছে, জমি জামা আছে, অনেক সম্পত্তি আছে, নয় সে সফল নয়। সফল তো হচ্ছে ওই ব্যক্তি যাকে হাসরের ময়দানে বিচার করার পরে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। যাও, জাহান্নাম থেকে তোমাকে মুক্তি দেওয়া হয়েছে, তোমাকে জান্নাতের টিকিট তোমার হাতে দেওয়া হয়েছে। আল্লাহ বলেন সে হলো সবচেয়ে বড় সফল ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। তাহলে সফল ব্যক্তি আমরা হতে চাই কি চাই না? হ্যাঁ, সবাই চান। আমল করতে হবে, রাজি আছেন? কি করতে হবে? আমল করতে হবে। তাহলে 1 নাম্বার আমল কি বলছিলাম? আখিরাতকে প্রাধান্য দিতে হবে, আখিরাতকে প্রাধান্য দিতে হবে, আখিরাতকে সামনে রাখতে হবে, আখিরাতের ফিকির নিয়ে চলতে হবে। যে কোনো কাজ করেন আখিরাতকে সামনে রাখবেন। 2 নাম্বার বলেছিলাম জান্নাত পাওয়ার প্রতি মনোযোগী হওয়া, জান্নাতের তামান্না আমাদের দিলের ভিতরে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দিলের ভিতরে জান্নাতের তামান্না রাখতে হবে। জান্নাতে যাওয়ার জন্য নবীজি বলেন, এবার জান্নাতে যাওয়ার জন্য যদি নামাজ পড়তে হয় সে নামাজ পড়বে। কি পড়বে? জোরে বলেন, আরো জোরে। নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহ রসুল, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ কথা ছিল এটাই, আখিরু কালামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাত আস-সালাত। নবীজি বলেন উম্মত নামাজ, নামাজ পড়ো। কি পড়ো?
জোরে বলেন, নামাজ পড়ো। এই নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা আছে? নামাজ ছাড়া ঈমান তাজা হবে? হবে? নামাজ ছাড়া আপনার ঈমান তাজা হবে না। নামাজ ছাড়া এই ঈমান সাহাবীওয়ালা ঈমান হবে না। নামাজ ছাড়া এই ঈমান নিয়ে আপনি কিছুই করতে পারবেন না। আপনি ঈমানদার বলে আপনাকে দেখা যাবে আপনি ঈমানদার, কিন্তু আপনার চোখের সামনে অনেক অপরাধ সংঘটিত হবে, জঘন্যতম অপরাধ সমাজে হবে, কিন্তু আপনি এমন স্তরের ঈমানদার কিচ্ছু করতে পারবেন না। আপনার ভিতরে খালি ভয়, ভীতি, হায় রে আমি যদি কিছু কই, আরে আমার যদি আঘাত করে, আমার যদি ক্ষতি করে। এমন মুসলমান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, কিভাবে তারে বলো ঈমান বলি ঠিক কিনা? কিভাবে তারে বলো ঈমান বলি ঠিক কিনা? প্রয়োজনে বারুদের মতো জ্বলতে হবে। ঈমানদার যেখানেই দেখবে অপরাধ, সেখানেই ঈমানদার বারুদের মতো জ্বলে উঠবে, ঠিক কিনা জোরে বলেন? অন্যায়ের পক্ষে ঈমানদার কোনোদিন থাকতে পারে না। বলে এরকম ভাবে আপনার ন্যায়ের পক্ষে ঈমানদার কথা বলবে, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য ঈমানদার তার জীবন দিবে, রক্ত দিবে, এরপরও জুলুম নির্যাতন বলে এরকম ভাবে দূরীভূত করবে, ইনসাফ প্রতিষ্ঠিত করবে, ঠিক কিনা জোরে বলেন? এই ঈমান নিয়ে যদি কেউ মরতে চায়, ঈমান নিয়ে যদি কেউ মরতে চায়, তাহলে তাকে এই আমলগুলো করতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, ওগো আল্লাহ, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। আল্লাহর কাছে দোয়া করতে হবে, ওগো আল্লাহ তুমি আমাকে ঈমানি মরণ দিও। কি দিও? জোরে বলেন, জোরে বলেন, ঈমানি মরণ দিও। কি দিও? জোরে বলেন না, ঈমানি মরণ দিও। বলে ঈমানি মরণের জন্য দোয়া করতে হয়, করবেন তো ইনশাআল্লাহ? ঈমানি মরণ দেন, এরকম আল্লাহর কাছে দোয়া করবেন, ওগো আল্লাহ আমাকে মৃত্যুর সময় ঈমান দান করিও। ওগো আল্লাহ ঈমান আমল সাথে নিয়ে যেন আমি কবরে যেতে পারি। এই দোয়াগুলো নামাজের পরে করতে হবে। রাজি আছেন সবাই? যদি ঈমান নিয়ে মরতে চান, আমল করতে হবে, দোয়া করতে হবে আল্লাহর কাছে, ঠিক কিনা জোরে বলেন? তাহলে আমি বলতেছিলাম আপনাদেরকে যে বিষয়ে কিছু মানুষ সমাজে এমন আছে যাদের ঈমান তাদের মুখের ভিতরে, আবার কিছু মানুষ সমাজে এমন আছে যাদের ঈমান তাদের হৃদয়ের ভিতরে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন যাদের ঈমান তাদের মুখের ভিতরে তারা হচ্ছে মুনাফিক, আর আল্লাহ বলেন যাদের ঈমান তাদের বুকের ভিতরে তারা হচ্ছে খাঁটি মুমিন, তারা হচ্ছে জান্নাতি মুমিন। পড়ান আল্লাহু আকবার। তারা কি? খাঁটি মুমিন। কি মুমিন? খাঁটি মুমিন, জান্নাতি মুমিন। তাহলে আমাদের ঈমান বলে এরকম ভাবে দিলের ভিতরে ঢুকাইতে হবে, ঠিক কিনা জোরে বলেন? মুনাফিকরা যারা ইসলামের দুশমন, ইসলামের বলে সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা, ঠিক কিনা জোরে বলেন? মুনাফিকরা সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করেছে। এই জন্য মুনাফিক হওয়া যাবে? জোরে বলেন, মুনাফিক হওয়া যাবে? মুনাফিক হওয়া যাবে না। খাঁটি মুসলমান হতে হবে, খাঁটি ঈমানদার হতে হবে, জান্নাতি মুমিন হতে হবে। আমরা যদি যেই তিনটা আমলের কথা বলেছি, এই তিনটা আমল যদি আমরা করি, তাহলে আমরা হয়ে যাব খাঁটি মুসলমান, খাঁটি ঈমানদার। এখানে এই আমলের ভিতরে আল্লাহ রাসূল একটা বলেছেন, ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, জান্নাতে যাওয়ার জন্য বান্দা যা যা করা দরকার সব করবে, ঠিক কিনা জোরে বলেন? নামাজ পড়তে হলে যদি নামাজ পড়া লাগে নামাজ পড়বে, যদি রোজা রাখতে হয় বলে এরকম ভাবে রোজা রাখবে, যদি পর্দা করতে হয় পর্দা করবে, যদি জিহাদ করতে হয়, যদি আল্লাহর রাস্তায় শহীদ হতে হয় জিহাদ করবে, শহীদ হবে। এরপরেও এরকম ভাবে জান্নাতে যাওয়ার জন্য রেডি থাকবে, প্রস্তুত থাকবে, ঠিক কিনা জোরে বলেন? তাহলে আমি বলতেছিলাম নামাজ এটা পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান আলিমা আন্নাস সালাতা হাক্কুন ওয়াজিবুন দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যে আমার যে উম্মত নামাজ পড়াটাকে জরুরি মনে করবে, আবশ্যক মনে করবে, আল্লাহ রাসূল বলেন সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কোথায় যাবে? জোরে বলেন, কোথায়? জান্নাতে যাবে। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আজকের আমার এই আলোচনার উপরে এই 3টা আমল এবং নামাজি হওয়ার, নামাজ পড়ার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। এই 3 গুণে যেন আমরা গুণান্বিত হয়ে খাঁটি মুমিন হতে পারি, জান্নাতি মুমিন হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।